নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আবারও আপনাদেরকে স্বাগত। আচ্ছা, আমরা তো ভ্রমণ পিপাসু বাঙালি। সেই বাঙালি এদিক ওদিক ঘুরতে গেলে এখন অনেক ক্ষেত্রে দেখছি, এখন না দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে আধার কার্ডের জেরক্স দিতে হয় হোটেল বা রিসর্টে। আমি আপনাদের সাথে অরিত্র, সেই নিয়মেরই কিছু পরিবর্তন আসতে চলেছে, সেই গল্পই আপনাদেরকে বলবো। গোটা ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেটা জানা যাচ্ছে যে বছর শেষে ছুটির মরশুম পড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। এটা কিন্তু বড় আপডেট, খুব মনোযোগ দিয়ে আপডেটটা মাথায় রাখবেন। এখন থেকে হোটেলে বা অন্য কোথাও পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার দিন শেষ হতে চলেছে। নতুন সিস্টেম আনছে ইউআইডিএআই। কি সেই সিস্টেম? যেটা জানা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করেছে। তারা নির্দেশিকা জারি করে কি বলছে? তারা যেটা জানাচ্ছেন যে আধার কার্ডের ফটোকপি জমা নেওয়ার পুরনো পদ্ধতি পুরোপুরি বন্ধ করা হবে। এর পরিবর্তে একটি নতুন ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। এখন থেকে সমস্ত হোটেল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আধার ভিত্তিক ভেরিফিকেশনের জন্য একটি নির্দিষ্ট সিস্টেমে নিজেদেরকে রেজিস্টার করাতে হবে। অর্থাৎ যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন বা ইভেন্ট ম্যানেজিং সিস্টেম রয়েছেন, তাদের কাছে এটা একটা আপডেট যে আর কোনোভাবে ফটোকপির হার্ড কপি নেওয়া যাবে না, বা যারা যাবেন ভ্রমণ পিপাসু মানুষজন তারাও সেটা জমা দেবেন না। পরিবর্তে কি হবে যে ইউআইডিএআই এর একটা নির্দিষ্ট সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে হোটেল রিসর্ট মালিকদেরকে নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই পদ্ধতিতেই আধার ভেরিফিকেশন বা পরিচয়পত্র যাচাইয়ের যে কাজ, সেই কাজগুলি হবে বলে মনে করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই রেজিস্ট্রেশনের পরেই আধার ভেরিফিকেশন টেকনোলজি ব্যবহারের অনুমতি পাবে হোটেল রিসর্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষরা। কেন এই নিয়মের বদল আনা হলো, কি বলছে ইউআইডিএআই? যেটা জানা যাচ্ছে যে এই নিয়মের মূল লক্ষ্য হচ্ছে এই যাচাইকরণের প্রক্রিয়াকে কাগজ থেকে সরিয়ে পুরোপুরি ডিজিটাল করে তোলা। এবং দীর্ঘদিন যেটা দেখা গেছে যে এরকম বিভিন্ন হোটেল রিসর্টে যারা আধারের জেরক্স বা ফটোকপি দিয়েছেন, তার ফলে কি হয়েছে, যাদের মাথায় দুষ্টু বুদ্ধি রয়েছে বা যারা এই ধরনের কাজ করে থাকেন, তারা এই সমস্ত আধারের জেরক্স কপি থেকে ডেটা চুরি করে সেই তথ্যের অপব্যবহার করেছে। যার কারণে সাধারণ মানুষ যারা ভ্রমণ করতে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন, তারা জালিয়াতির শিকার হচ্ছিলেন। এবং এই সমস্যা রুখতেই দ্রুত এই পরিবর্তন করা হবে বলে ইউআইডিএআই থেকে জানা যাচ্ছে। কিভাবে কাজ করবে এই নতুন সিস্টেমটা? ইউআইডিএআই এর সিইও তিনি যেটা জানিয়েছেন যে এই সমস্ত সংস্থাগুলি, অর্থাৎ হোটেল রিসর্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা ইউআইডিএআই এর অধীনে রেজিস্ট্রেশন করলে তারা একটি নতুন প্রযুক্তির অ্যাক্সেস পাবে। এর ফলে তারা আধারের কিউআর কোড স্ক্যান করে ডিজিটালি পরিচয় যাচাই করতে পারবেন। বোঝাতে পারলাম বিষয়টা? এতদিন আমরা যেভাবে আধার কার্ড জমা দিতাম হোটেল বা রেস্টুরেন্টের রেজিস্টারে, সেটা বন্ধ হতে চলেছে। পরিবর্তে কী হবে, আমাদের আধার কার্ডে যে সমস্ত কিউআর কোড আছে, সেই কিউআর কোডটুকুই শুধু স্ক্যান করবেন হোটেল কর্তৃপক্ষ এবং তারা তাদের যে সাইট রেজিস্টার করবেন ইউআইডিএআই এর, সেখানে সমস্ত ডেটা তারা পেয়ে যাবেন এবং ভেরিফিকেশন করে মিলিয়ে নেবেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে যারা অনলাইনে ভেরিফিকেশন করতে চাইবেন, তাদের জন্য একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কি দেওয়া হবে, অর্থাৎ এপিআই বলে একটি সিস্টেম দেওয়া হবে এই হোটেল রিসর্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষদেরকে। এবং এই পরিবর্তনের ফলে আধার কার্ডের তথ্যের যে অপব্যবহার বা জালিয়াতির শিকার যারা হয়েছিলেন তথ্য চুরি করার ফলে, সেই বিষয়টা অনেকটা কমবে। এবং আগামী 18 মাসের মধ্যে দেশের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট পুরোপুরি কার্যকর হওয়ার আগেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হলো যে এখন আর বাইরে কোথাও ঘুরতে গিয়ে আধার কার্ডের জেরক্স জমা দেওয়া বা আধার কার্ড জমা দেওয়ার বিষয়টা আপাতত ইতি ঘটছে। তার কারণ খুব তাড়াতাড়ি আধার কর্তৃপক্ষ এই ডিজিটালি তথ্য বা নথি যাচাইকরণের যে প্রক্রিয়া বা সিস্টেম, সেই সিস্টেম ইনস্টল করতে শুরু করে দিয়েছে সমস্ত হোটেল রিসর্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে।